আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্ত অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ 2021 দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসার পক্ষ থেকে চোয়া বর্ডেক ও নরসিংদীর কর্তৃক আয়োজিত আমরা যে প্রতিষ্ঠানে এই সম্মানিত মাহফিলে সম্মিলনে একত্রিত হতে পারছি, সেই জন্য মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার বক্তব্যের বিষয় হলো জাহান্নামের ভয়াবহতা। জাহান্নাম এমনই একটা জিনিস যা কোনো কিছুকেই মানে না, কঠিন অবস্থা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস। আল্লাহ বলেন তোমরা ভয় করো, ওই আগুনকে ভয় করো। পৃথিবীর মানুষদেরকে আল্লাহ বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, যে আগুন এমন অবস্থা করে দেয়, আল-হিজার আ'ইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলতেছেন জাহান্নামের আগুন হচ্ছে এমন অবস্থা যা পাথর এবং মানুষকে, সকল জিনিসকেই পুড়ে খান খান করে দেয়, সকল জিনিসকেই পুড়ে ছারখার করে দিবে। কেন? মানুষ তো মানুষের ভাবে চলে, মানুষ পাপ করে, কিন্তু পাথর কি অন্যায় করছে? পাথরকে কেন আল্লাহ জাহান্নামে দিবেন? মানুষ কেন আল্লাহ জাহান্নামে দিবেন? ঠিক, পাথরকে আল্লাহ কেন জাহান্নামে দিবেন? এই কথাটি আল্লাহ বোঝাতে যাচ্ছেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা পাথর দ্বারা ছবি মূর্তি আঁকাও, তোমরা যারা পাথর দ্বারা ছবি মূর্তিকে মেনে নাও, এই ছবি মূর্তি আঁকানো জিনিসকেও জাহান্নামে দেওয়া হবে। সেদিন সেই পাথরগুলোকে, মূর্তি করা পাথরকে যখন দেওয়া হবে, তখন ওই মানুষকে দেওয়া হবে, তখন বুঝতে পারবেন। আল্লাহ বলতেছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। আল-হিজার আ'ইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নামের ইন্ধন, যে জাহান্নামের খড়ি, যে জাহান্নামের কোনো কয়লা থাকবে না, সেই জাহান্নামের মধ্যে চলবে একমাত্র মানুষ এবং পাথর, যা কাফেরদের জন্য নির্ধারিত করা হয়েছে, যা কাফেরদের জন্য রেডি করা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাযাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এমন অবস্থা হবে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে মানুষগুলো কি করে, বিআয়াতিনা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে অমান্য করে দেয়, ওই আল্লাহর নিদর্শনকে যারা বাতিল করে দেয়, অবশ্যই আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে দিব। জাহান্নামের মধ্যে দেওয়ার পরে ওদের ওই ধাও ধাও করা আগুনের মধ্যে তারা জ্বলতে থাকবে। এমন কেমন অবস্থার মধ্যে তাদের চামড়া ঝুলছে, খসে যাবে, ঝুলে যাবে। এরপরও তাদের চামড়া আবার নতুন করে গজায় দেওয়া হবে। এরপর ওই চামড়াগুলোকে এইভাবে আবার নতুন করে দেওয়া হবে, আবার তাদের চামড়া চলে যাবে, আবার তাদের চামড়া ঝুলছে যাবে, আবার তাদের চামড়া নতুন করে দেওয়া হবে। আল্লাহ বলতেছেন, হালিয়াযুকুল আযাব, তোমরা এই স্বাদ আসন করো, তোমরা এই আযাবকে স্বাদ আসন করে নাও। দেখো আজকে তোমাদের অবস্থা, পরিণতি কেমন। যেই জাহান্নামের মধ্যে কোনো কিছুই কে মানতে পারে না, যখন মানুষকে দেওয়া হবে, একদিকের চামড়া একদিক তাজা হবে, একদিকের চামড়া পুরে গলে ছারখার হয়ে যাবে, আবার নতুন করে চামড়া গলে দেওয়ানো হবে, আবার নতুন করে যখন চামড়া খরখর হয়ে যাবে, আবার চামড়া দেওয়া হবে। এই
এইভাবে তার শাস্তি দেওয়া থাকবে। কেন? ওই ব্যক্তিগুলো কিভাবে, তাদেরকে কিসের জন্য আল্লাহ শাস্তি দিবেন? তারা আল্লাহর হায়াতকে, নিদর্শনকে না মানার কারণে, ছবি মূর্তি নিয়ে আঁকানোর কারণে, আল্লাহর বিধিবিধান মোতাবেক না চলার কারণে তাদেরকে জাহান্নামে দেওয়ানো হয়। এইবার জাহান্নাম কেমন কঠিন, বুখারীর বর্ণনা আছে, বিশ্বনবী একদিন এক রাত্রিতে তাঁবুর নিচে সাহাবীদেরকে নিয়ে রইলেন। হঠাৎ করে তাঁবুর নিচে আল্লাহর রাসূল সকল সাহাবীরা একটি বিশাল শব্দ শুনতে পেলেন। আল্লাহর নবী জিজ্ঞাসাবাদ করলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো এটা কিসের শব্দ? সাহাবীরা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল তিনি ভালো জানেন। এইবার আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শুনে রাখো, এমন একটি সময় আজ থেকে 70 বছর আগে একটি পাথর ছেড়ে দেওয়া হয়েছিল জাহান্নামের মুখের মধ্যে। সেই পাথর গড় দিয়ে পড়তে 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 70 বছর পরে সেই জাহান্নামের তলায় যে পাথর পড়ে যাচ্ছে, আর সেই শব্দ দুনিয়াতে শোনা গিয়েছে। অতএব পাথরের শব্দ যদি দুনিয়ার মধ্যে সাহাবীরা শুনতে পারে, পাথরের শব্দ যদি দুনিয়ার মধ্যে আল্লাহর নবী শুনতে পারে, তাহলে কতই না কঠিন অবস্থা। সেই জাহান্নাম, যেই জাহান্নামকে মানুষ 1 পয়সা দাম দিতে চায় না, মানুষ খাও খাও করে দুনিয়ার মধ্যে চলতেছে, যা ইচ্ছা তাই করে চলতেছে। ওই সংবাদওয়ালা ব্যক্তি, তোমার কি ভয় হয় না জাহান্নামের দিকে? ও কুড়িবাদী ব্যক্তি, তোমার কি ভয় হয় না জাহান্নামের দিকে? টাকা পয়সা তোমাকে কি করে দিবে? তুই কয় টাকার মালিক হইছ যে টাকাগুলো তোমার বিরুদ্ধে চলে যাবে? তুমি কি জানো জাহান্নাম কেমন একটি জিনিস? তোমার টাকাকে চিনবে না, তোমাকে সংবাদওয়ালা ব্যক্তি তোমাকে চিনবে না, তোমাকে কোনো দিন মেনে নেবে না। কেন মেনে নেবে না তুমি কি জানো? তুমি যেদিন মনে করছিলা আমার সংবাদ আমার কাছে চিরদিন থাকবে, আমার সংবাদ আমার কাছে সব চলে আসবে, আমি এভাবেই গুনে গুনে হিসাব করে জমা করে রাখবো, চিরদিন আমার কাছেই থেকে যাবে, না, কখনোই সম্ভব না। তোমার সম্পদ সেদিন লুটপাট করে ছারখার করে ভেঙে দেওয়া হবে। সেদিন তুমি চিন্তা করে বুঝতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা লাইম্মাদান নাবিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা। অবশ্যই ওই সম্পদওয়ালা ব্যক্তি চূর্ণ বিচূর্ণকারী বিষ্ট ছোট্ট জগতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওরা কে? এর কেমন লোক? ওদেরকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি বলতে পারেন তারা কে? কি জন্য জাহান্নামটি কেমন? নারুল্লাহিল মুকাদা, যা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন কি বোঝানো হচ্ছে? আল্লাতী তাত্তালিউ আল আফইদা, যে জিনিসটা হচ্ছে মানুষের হৃদয় পর্যন্ত স্পষ্ট করে নেবে, কলিজাকে স্পষ্ট করে নেবে, অন্তরকে স্পষ্ট করে নেবে। মুসলমান, আমরা কি একটু ভয় করি না? আমরা একটু চিন্তা ভাবনা করি না? আমরা কোনো সময় একটু বিবেচনা করে দেখছিলাম কি যে এই জাহান্নামের মধ্যে আমাদের একদিন হলো যদি জ্বলতে হয়, কঠিন অবস্থা হবে। এই দুনিয়ার মধ্যে আগুনের কোনো অভাব নেই। মোমের আগুন, দোয়াতের আগুন, তেলের আগুন, কত প্রকারের আগুন দেওয়া হচ্ছে। সমস্ত আগুনগুলোকে যদি একত্রিত করা হয়, জাহান্নামের 1 সেকেন্ডের আগুনকে যদি একত্রিত আলাদা করে দেখানো হয়, পৃথিবীর যত প্রকার আগুন আছে তার থেকে অনেক 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 বেশি করে তেজে আগুন দেওয়া থাকবে। যে মোমের আগুনে হাত দিলে হাত পড়ে যায়, মোমগুলো যদি আগুনে দেওয়া হয় গলে 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 এভাবে পড়ে যায়। জাহান্নামের মধ্যে যখন দেওয়া হবে এইভাবেই তো তারা গলে গলে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মা সাকার, যখন তাদেরকে বলা হয়, হে নবী গো আপনি বলেন সাকার নামক জাহান্নামটি কেমন? লা তুলকি ওয়ালা তাদার লাওয়াহাতুল বাশার আলাইহা 19। এইবার শুনুন, জাহান্নাম হচ্ছে এমন একটি জিনিস, কাউকে ধরবে না, কাউকে ছাড়বে না। এমন অবস্থার মধ্যে তাদেরকে জাহান্নামে রেখে দেওয়া হবে, কঠিন অবস্থার মধ্যে। আমরা এই জন্য একটু চিন্তা ভাবনা করে যেন বুঝতে পারি, আল্লাহ আমাদেরকে সেই কঠিন ভয়াবহতা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, আমরা দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো তোমার বিধিবিধান, আইন কায়েম নিয়ম অনুযায়ী হিসেবে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রতিপালক,
আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, এলাকাবাসীদেরকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। এই দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।